এটা একটা লাইফস্টাইল। যখন আপনি খেলবেন তখন আপনার দিনটা ভালো যাবে এবং ফিজিক্যালি আপনি একটা কনফিডেন্স, মেন্টালি একটা কনফিডেন্স আপনি ফিল করবেন। গণঅভ্যুত্থানের পূর্বে যখন ছিলাম তখন প্রায় রেগুলারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হতো। আমি কোনো খেলাতেই সেরকম প্রফেশনাল না, বাট টুকটাক ব্যাডমিন্টন কিংবা ফুটবল, ক্রিকেট মাঝে মধ্যে খেলা হতো। তো তখন যেই ফিজিক্যাল ইয়েটা ছিল এবং ওইটার কারণে কাজে যেই ক্ষিপ্রতা বা কাজে যেই মনোযোগ দেওয়ার মতো ইয়েটা ছিল, সেটা পরবর্তী যখন দায়িত্বে আসি প্রথম 4-5 মাস কোনো খেলার দিকেই আসলে মনোযোগ দিতে পারিনি। সবাই এখন স্পোর্টসকে মনে করে যে যারা কম্পিটিশন করবে বা যারা হচ্ছে ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরই খেলা উচিত বা প্রফেশনালি খেলা উচিত। নন প্রফেশনাল যে একটা স্পোর্টস ছিল, আমরা ছোটো থাকতে বা আমাদের আগেও যারা আগের জেনারেশনে আছেন তারা আরও বেশি ফিল করেছেন যে স্পোর্টসই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম এবং একমাত্র। তো এর ফলে যেটা হয়েছে, তাদের ফিজিক থেকে শুরু করে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা দেখা যায় এই আপকামিং জেনারেশনের থেকে অনেক বেশি ছিল। এবং আপকামিং জেনারেশনের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নতুন রোগ ব্যাধি এবং মেন্টাল প্রবলেম দেখা যায় শুধুমাত্র এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্পোর্টসের এঙ্গেজমেন্ট না থাকার কারণে। তো সেটা আমি আহ্বান করব যে সবাই আপনাদের বাচ্চাদেরকে ফিট থাকার জন্য হলেও স্পোর্টসে এঙ্গেজ করার প্রয়োজন। স্পোর্টস একটা লাইফস্টাইলের অংশ হওয়া উচিত। আমি নিজেই ফিল করেছি যখন গণঅভ্যুত্থানের পূর্বে যখন ছিলাম তখন প্রায় রেগুলারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হতো। আমি কোনো খেলাতেই সেরকম প্রফেশনাল না, বাট টুকটাক ব্যাডমিন্টন কিংবা ফুটবল, ক্রিকেট মাঝে মধ্যে খেলা হতো। তো তখন যেই ফিজিক্যাল ইয়েটা ছিল এবং ওইটার কারণে কাজে যেই ক্ষিপ্রতা বা কাজে যেই মনোযোগ দেওয়ার মতো ইয়েটা ছিল, সেটা পরবর্তী যখন দায়িত্বে আসি প্রথম 4-5 মাস কোনো খেলার দিকেই আসলে মনোযোগ দিতে পারিনি। তো সেটা অনেকটাই রিডিউস হয়ে গিয়েছিল। তারপর আমি নিজেই আবার ফিল করি যে খেলা উচিত। তারপরে ব্যাডমিন্টন খেলা শুরু করি, আমরা মাঝে মধ্যে একটু ফুটবল প্র্যাকটিস করার চেষ্টা করি। এবং যেই কোর্টে আমরা এখন আজকের প্রোগ্রাম করছি, এখানে আমি টেনিস প্র্যাকটিস করছি 2 সপ্তাহ ধরে। আমার কোচ একটু আগে ছিল এখানেই, অমলদা। তো এটা জাস্ট নট যে আমাকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হবে বা ন্যাশনালি কম্পিট করতে হবে এর জন্য। এটা একটা লাইফস্টাইল। যখন আপনি খেলবেন তখন আপনার দিনটা ভালো যাবে এবং ফিজিক্যালি আপনি একটা কনফিডেন্স, মেন্টালি একটা কনফিডেন্স আপনি ফিল করবেন যে কোনো খেলা। আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা অভিভাবক আছেন, আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ফিজিক্যাল এবং মেন্টাল বিভিন্ন স্পোর্টসে এঙ্গেজ করবেন। এটা তার ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার কারণে আমাদের স্পোর্টসে আসলে অত বেশি বাজেট সহায়তাটা সরকারের পক্ষ থেকে দেওয়ার সুযোগ থাকে না। এক্ষেত্রে স্পন্সরদের উপরেই আমাদের বৃহৎ অংশে নির্ভর করতে হয় এবং যে স্পোর্টসগুলোর দিকে সেভাবে আসলে মিডিয়া কাভারেজ থেকে শুরু করে সেভাবে হাইপ নেই, সেই স্পোর্টসগুলোতে আসলে স্পন্সরও সেভাবে পাওয়া যায় না। আমরা দেখি যে এখন ফুটবল কিছুটা পাচ্ছে, আগে শুধু ক্রিকেটই পেত। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য স্পোর্টসগুলোকেও সমানভাবে না হলেও তার অ্যাটলিস্ট অ্যাচিভমেন্ট এবং সম্ভাবনার জায়গা থেকে প্রায়োরিটি দিয়ে সেভাবে কতটুকু সহযোগিতা করা যায় এবং সহযোগিতা করার ইকোসিস্টেমটা তৈরি করা যায় সিএসআর সহ আরও বিভিন্ন মাধ্যমে, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এবং সরকারের পক্ষ থেকে আমরা শুধু অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারের দিকে এখন আগাচ্ছি না। আপনারা জানেন যে আমরা ওই সাদা হাতি বলে পরিচিত যেসব প্রজেক্ট ছিল, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বছরের বাজেট থাকে 2000 কোটি অ্যারাউন্ড, যার মধ্যে শুধু স্পোর্টসে থাকে শুধু প্রায় 50 কোটিরও নিচে থাকে। গত বছর আমরা শুধু 17 কোটি দিতে পেরেছিলাম আমাদের ফেডারেশনগুলোকে। অথচ পূর্বাচলে একটা স্টেডিয়াম দ্য বোট আপনারা জানেন, যেটার জন্য বাজেট নেওয়া হয়েছিল 4500 কোটি। তো 4500 কোটি টাকা যদি সেটা স্পোর্টসে আসতো তাহলে এটা আমাদের জন্য হিউজ একটা ডেভেলপমেন্ট করার সুযোগ ছিল। আমাদের প্লেয়ারদেরকে আমরা ভাবে ট্রেন আপ করতে পারতাম, প্রপারভাবে সুযোগ সুবিধা দিতে পারতাম। সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ, এখন কার্যক্রম আমরা এখনও শুরু করতে পারিনি, আমরা এখনও প্রস্তুতি পর্যায়ে আছি। আমাদের প্রথম দিকেই ঘোষণা করেছিলাম যে আমরা একটা স্পোর্টস ইনস্টিটিউট করব। অলরেডি জায়গাও ঠিক হয়ে গিয়েছে, আমাদের অ্যাসেসমেন্টও হয়ে গিয়েছে এবং সেখানে আমরা অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিব আমাদের সম্ভাবনাময় প্লেয়ারদের, যারা পৃথিবীর বুকে বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করে, যাতে করে তারা অন্যান্য বিভিন্ন দেশ থেকে যে প্লেয়াররা আসে সেখানে খেলতে, তাদের সাথে একটা সমান টক্কর দিতে পারে।